সকাল সকাল লুচি আলুর তরকারি খেয়ে বেরিয়ে পড়ছি। কোথায়? দেখতে থাকুন পুরো ব্লগটা, তাহলেই জানতে পারবেন। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, নতুন সকাল, নতুন ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চারুলতা। তো আমরা এখন চলে এসেছি, সকালবেলা উঠে পুরি সবজি খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। এখন চলে এসেছি কি বলে রোপওয়েতে। তো রোপওয়ে সিঁড়িটা চলুন দেখছি আমার সাথে। বাপরে, কি খাড়াই সিঁড়ি! মারাত্মক খাড়াই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এনে এরম করে শুধু তো তুলে দিবি, কত ভিড়টা আছে লাইন। এই যে টিকিটের দাম 260, 130। এই যে আমাদের টিকিট কাটা হচ্ছে, পিছনে একটা লম্বা লাইন আছে। এই যে বাবু, হাই এই হচ্ছে রোপওয়ে। রোপওয়ে সিঁড়িটাই মারাত্মক, উপরে উঠছে প্রাণ বেরিয়ে যাচ্ছে। একটা সজন ফিট হবে, হবে একটু বর্তমান টাইম লাগবে। এই হচ্ছে লম্বা কিউ, বিশাল বড় একখানা। 1 ঘন্টা লাগবে শুধু ওয়েট করতে হবে। বিশাল ওয়েটিং, অনেকটা টাইম। আগে আমি আরেকবার এসেছি, মানে অনেকবারই এসেছি, তখন এই উপরে গিয়েছিল, সেখান থেকে ডাইরেক্ট তুলতো। সেরকম এখন দেখছিলাম কিউ ফিউ করেছে আফটার কোভিড, কিছু প্রিকশনের জন্য বা ওদের সুবিধার্থের জন্য।
এই যে নামিয়ে দিয়েছে, এবারে কম্পালসারি নামতেই হবে, নেমে আবার লাইন দিতে হবে। এই যে এখানে কিউ আছে, এই যে কিউতে গিয়ে লাইন দিয়ে তারপরে আবার উঠতে হবে। কিন্তু তার আগে এখানে এই যে ছোটোখাটো দোকান আছে, একটু দোকানগুলো ঘুরে আসি, কি কি পাওয়া যায় দেখি। হাজব্যান্ড লাইন দিয়েছে, এইখানে চা পাতা আছে, বিক্রি করছে। এখানে কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, মোমো, ম্যাগি, কফি, ফ্রাইড রাইস, হাবি জাবি এইসব বিক্রি করছে। ব্রিজার ফ্রিজারও পাবেন এখানে, বিয়ার ফেয়ারও রয়েছে, মাজা, লস্যি, স্টিং। এখানেও আরেকটা দোকান আছে, আর এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গেলে 200 মিটার মতন হাঁটলে এ আছে, কি বলে, চা বাগান। তো নেমে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। তো আমরা আর যাবো না অত দূর হেঁটে হেঁটে, খুব রোগা চেহারা তো আমার, না আরও পাতলা হয়ে যাব, সেই জন্য আর যাবো না। তো এখান থেকেই ব্যাক করবো আর কি। এখানে দেখুন, এখানকার পাহাড়ি ফুল ভীষণ সুন্দর। যাই হোক, রোপওয়ে ঘুরে চলে এসেছি। বাবা, নাম্বার সিঁড়িটা যে সাংঘাতিক। যাই হোক, এসছি এখন ডালি মনেস্ট্রি। চলুন আমার সঙ্গে ডালি মনেস্ট্রি দেখবেন। যদিও অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 3টে বাজে।
অনেকটা উঠতে হবে হাওয়া। কত করে টিকিট? এর উপরে মনেস্ট্রি, রাস্তার মাঝখানে একটু জায়গাটা খুব সুন্দর। এই যে 20 টাকা করে টিকিট। ডালি মনেস্ট্রি, ডাক পদ্মা কার্পো মিউজিয়াম, এই যে এইদিকে মিউজিয়াম আছে। ডালি মনেস্ট্রি দেখে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা গঙ্গা মাইয়া পার্ক আর রক গার্ডেন উদ্দেশ্যে। তো রক গার্ডেন গঙ্গা মাইয়া পার্কের রাস্তাটা খুব সাংঘাতিক স্টিফ, মানে একদম খাড়াই রাস্তা।